রাত্রিবেলা 20 রাকাত তারাবি পূর্ণ ইহতিমামের সাথে পুরা মাস পূর্ণ 20 রাকাত তারাবি গুরুত্বের সাথে আদায় করবার জন্য সিদ্ধান্ত নেন। 8 রাকাত না, 20 রাকাত তারাবির নামাজ শুধুই 20 রাকাত। 8 রাকাত 12 রাকাত কোনো তারাবি নাই নাই। কাউর আপনি আমার বুদ্ধি দিতেন যাইয়েন না চাই। আমি ফেসবুকে পাইছি না, আমি ফেসবুকে পাইছি না, আমি টানা টানা এক টানা 12-14 বছর মাদ্রাসায় পড়ছি। আপনি আমার বুদ্ধি দিয়েন, কথা বোঝেন নাই আপনি, আপনি পণ্ডিতি করেন না, বুঝিয়া বলতেছি। ঘাস খাইয়া সিরা চাবাইয়া বড় হয়েছি না, চুরি করিয়া ফাঁস করছি না, পড়ালেখা করছি। কাজেই খামখেয়ালি করবেন না, খামখেয়ালি। ফেসবুকে পাইছি, মোবাইলে পাইছি, অমুকে বলছে তমুকে বলছে, এটা কোনো কথা। তারাবির নামাজ শুধুই 20 রাকাত। কয় রাকাত? আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, সবাই মিলে এক আওয়াজে। হ্যাঁ, 20 রাকাত তারাবির নামাজ শুধুই 20। 8 রাকাত নফল নামাজ, 12 রাকাত নফল নামাজ। ওই তাহাজ্জুদের ওয়াক্তে উঠা আপনি 80 রাকাত পড়েন, অসুবিধা নেই, কোনো সমস্যা। আপনি 200 রাকাত পড়েন, অনেক নেকি পাইবেন। 8 রাকাত কা পড়তেন, আপনি 80 রাকাত পড়েন। 40 সালামে 2 রাকাত 2 রাকাত করে মোট 80 রাকাত পড়েন, আলহামদুলিল্লাহ, ভালো। 200 রাকাত পড়েন, ভালো কথা। অতএব ওই অন লাগাই না, এটা অন লাগাই না, শেষ ওয়াজ শেষ। তো এই জন্য বললাম পূর্ণ 20 রাকাত। সাহাবাই কেরাম, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবাই কেরামের ইজমা এবং সাহাবাই কেরাম 20 রাকাত তারাবি আদায় করছেন। 20 রাকাত তারাবি, এটাকে খেয়ানত করার কোনো যুক্তি সাহাবীদের হতে পারে না। নবীজির সাহাবীরা আপনার সমস্ত কিছু নিখুঁতভাবে আমাদের কাছে পৌঁছাইছেন, আর শুধু তারাবির রাকাতটা সাহাবীরা আমাদের কাছে ভুল পৌঁছাইছেন। এটা কি কোনো একটা যুক্তির কথা হইল? কথা বুঝেন না? এমনি পুরা ইসলামটা আমরা সাহাবীদের থেকে নবীজির বর্ণনাগুলো বুঝে নিলাম। তো ওনারা সব জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত। তো কোনটা কয়রা এটি সব ঠিক ঠিক কইতে আইলো। জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে আরো 2 রাকাত সুন্নাত, সব ঠিক কইতে আইলো। বুঝি সাহাবায়ে কেরাম তারাবির নামাজটার রাকাতটা ঠিক করে কইতে আইলো না, এটা একটা কথা নি কইলেন। আচ্ছা, এটা আসুন না কথা না কি, ওইটা একটা কথা নি কইলেন। আর 20 রাকাতের 20 রাকাত এটারে বাড়াইবারে কি লাভ উনাগো, কমাইলে উনাগো কি লাভ? কথা বলেন না তো। তাহলে এটার লগে কি? এটা তো একটা সহজ কথা, এত দলিলের কি দরকার? এটা তো সাধারণ কমন সেন্সের কথা। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? 10। মাগরিবের ফরজ কয় রাকাত? কত হইল? এশার ফরজ কয় রাকাত? কত হইল? বিতির যে ওয়াজিব নামাজ, এটা কয় রাকাত? কত হইল? কত হইল? আবার বলেন। আচ্ছা, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ এবং ওয়াজিবের মধ্যে যদি ত্রুটি হয় তাহলে সুন্নত নফল দিয়া সেই ঘাটতিটা পূরণ করা হয়। তো আল্লাহ তাআলার একটা টার্গেট কোরআনে আল্লাহ বলে দিছে, লাআল্লাকুম তাত্তাকুন। রোজার দ্বারা 1 মাসের মাথায় বান্দা 30 দিনের এই রোজা বা 29 দিনের এই রোজা, 1 মাস 29 দিনও হইতে পারে, 30 দিনও হইতে পারে, 31-এ যাইতো না, ঠিক নেই। একটা ফাইল 30 দিন বা 29 দিনের আগেই ভিতরে, এই এক ফাইলে তুমি জান্নাতি। লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানায় দেব 1 মাসে। আর যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি সে কি? তো এখন যেহেতু সময় কম, 1 মাসে আপনারা জান্নাত দিব। তো এই হিসাবে প্রতিদিনকার হিসাব মিলাইলা, প্রতিদিন এই 20 রাকাত ফরজ ওয়াজিবে যদি কোনো ত্রুটি হয়, তো এই রাইতের 20 রাকাত তারাবি দিয়া এটার ঘাটতি ফুরাইয়া 100 কইরা মাস শেষে জান্নাত।
মাস শেষে মোত্তাকি। বান্দা আগামী মাসের আমল দিয়া এই মাসের ঘাটতি পূরণের দরকার নাই, এই মাসের শোন। বুঝছেন নি হিসাবটা আপনি? এজন্য 20 রাকাত তারাবি, এটাই যুক্তিযুক্ত, এটাই যুক্তিযুক্ত, এটাই সঠিক। অতএব 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন। সাহারির ওয়াক্তে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ পড়বেন। ঠিক মতো সাহারি খেয়ে আল্লাহর কাছে ফজর নামাজ পড়বেন, দোয়া করবেন। সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করেন, এবং যাদের কোরআন অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ ঠিক করেন। এবং সবচেয়ে বড় কথা হলো পুরা রমজানটাকে গুনাহমুক্ত, আল্লাহর নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, মোবাইলের অশ্লীল ছবি, অসভ্যতা, মা বোনদের বেপর্দা, বেহায়া জিন্দিগি, এর থেকে নিজেকে ফেরান। আমার বাপ দেখবেন ভালো হবে, ভালো হবে বাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানকে খুব কামনা করতেন। সমস্ত আউলিয়া, বুজুর্গ, সাহাবায়ে কেরাম রমজানের জন্য ভীষণ আকাঙ্ক্ষা করতেন। আমি নিজে কিতাবে পড়ছি, অসংখ্য বুজুর্গদের এমন ছিল যারা এক রমজান শেষ হইলে ঈদের পর দিন থেকে আবার হাত দোয়া শুরু করতেন, আল্লাহ আগামী রমজান পর্যন্ত হায়াত, পুরা বছর। এত বেশি গুরুত্ব দিতেন। রমজান ইবাদতের মাস, রমজান জান্নাতের মাস, রমজান নিজেকে বদলাবার মাস, রমজান পরিবর্তনের মাস, রমজান কোরআনের মাস, রমজান মুমিনের মাস, রমজান মুসলমানের মাস। বলেন আলহামদুলিল্লাহ।